আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা ফাইবার অর্ডারের কাজ করে আপনাদেরকে দেখাবো। তো এটা আমি এজন্য দেখাচ্ছি যে আমি কিভাবে ফাইবারে কাজ করি বা কিভাবে আপনারা ফাইবারে কাজ করতে পারেন সেটা দেখাবো। প্লাস হচ্ছে আমরা এআই ইউজ করে কিভাবে ক্লায়েন্টের জন্য কাজ করতে পারি সেটাও আমি ভিডিওতে দেখাবো। এবং এই ক্ষেত্রে আমি দেখাবো যে আমরা গ্লিফ যে এআইটা বা ফ্লাক্স যে এআইটা আমরা গ্লিফের মাধ্যমে ইউজ করি, এটা অনেকে সমস্যা ফেস করতেছেন যে বাংলাদেশ থেকে এখন আর ফ্লাক্সে অ্যাকাউন্ট করা যাচ্ছে না। তো সেটারও সমাধান নিয়ে কথা বলবো। তো দেখেন, এটা হচ্ছে আমার একটা অর্ডার আসছে। আমি এখানে ক্লায়েন্টের বলতেছে স্টার্টিং এ মেন্স গ্রুমিং কোম্পানি। আমি এখানে ক্লায়েন্টের কোম্পানির নামটা হাইড করে দিছি, কারণ আমি এটা পাবলিকলি দেখাইতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা এখানে কোম্পানির নেম দিয়ে কাজটা করব, বাট এটা হচ্ছে যে কোনো একটা কোম্পানি তার নাম। তো এখানে সে বলতেছে অ্যাটাস্টেড রাফ আইডিয়া বোর্ড অফ হোয়াট আই ওয়ান্ট দ্য ব্র্যান্ড টু ফিল লাইক। তো এখানে সে কিছু এক্সাম্পল অ্যাড করছে যে কিরকম ধরনের ডিজাইন সে চাচ্ছে। দ্য লোগো উইল বি গোয়িং অন প্রিমেড কন্টেনার লিডস বটলস অ্যান্ড ভ্যারিয়াস মার্চেন্ডাইজ, সো ভার্সিটালিটি ইজ ইম্পর্টেন্ট। তো সে এখানে বলতেছে এই ডিজাইনটা বিভিন্ন রকমের বোতলের গায়ে যাবে, বিভিন্ন প্যাকেজিং এর গায়ে ইউজ হবে, ফলে এখানে এটা সুন্দরভাবে প্রেজেন্ট করাটা খুব জরুরি। এবং সে বলতেছে এ ফিউ ব্র্যান্ডস আই থিঙ্ক আর প্রিটি কুল আর রেজুয়েল, ডক্টর স্কোয়াশ অ্যান্ড ড্যাপার ড্যান। তো এগুলো হচ্ছে বিভিন্ন ব্র্যান্ড যেগুলোকে সে পছন্দ করছে। তো এখন এটা বলতেছে ইফ আই ক্যান হেল্প গিভ ইউ এ বেটার ভিশন ইন মাই ওয়ে লেট মি নো। তো যাই হোক, এটা হচ্ছে সে ডেসক্রিপশন দিছে। এখানে সে একটা মেন্স গ্রুমিং কোম্পানি। তো গ্রুমিং কোম্পানি হচ্ছে সাধারণত যেটাকে আমরা বলতে পারি যে স্যালন, তার মানে যেখানে ছেলেদের চুল কাটা হয়। তো সেই স্যালন টাইপের বা হেয়ার কেয়ার যে বিজনেস আছে সেরকম একটা কোম্পানির জন্য সেখানে একটা লোগো তৈরি করতে বলতেছে। এখন এটা হচ্ছে, অনেকে আপনারা জানেন যে আমি টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করি, বাট এটা এরকম না যে আমি শুধুই টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করি। যেমন এটা আমার একটা লোগো গিগে অর্ডার আসছে, ফলে এটা এমনভাবে তৈরি করতে হবে যে ধরেন সাপোজ এই ডিজাইনটা হচ্ছে আমি তৈরি করলাম, তাহলে এটাকে এমনভাবে তৈরি করতে হবে যেন এটা টি শার্টের উপরও সুন্দর লাগে, এটা একটা প্রোডাক্টের গায়ে যখন বসানো হবে সেখানেও সুন্দর লাগে। পাশাপাশি এটা দিয়ে বিভিন্ন রকমের প্যাকেজিং যখন সে ইউজ করতে চাইবে সেগুলো যেন সে করতে পারে। তো এটা হচ্ছে আমাদের মেইন থিম ডিজাইনটার। এখানে সে যে এক্সাম্পলগুলো আছে সেগুলো হচ্ছে এরকম। দেখেন, এটা হচ্ছে ড্যাপার ড্যান, লোগোটা হচ্ছে এরকম। এখানে এই যে সল্টি ডগ একটা কোম্পানির লোগো সে দিছে এখানে। এটা হচ্ছে সে যে আইডিয়া বোর্ডটা দিছে সেটা যেরকম ভাবে দেখতে লাগবে ডিজাইনগুলোকে। যেমন সে যদি এটাতে একটা, সাপোজ সে একটা সেলুনের মালিক, তো সে যদি চায় যে সেম ব্র্যান্ডের সিগার সে বের করবে, তাহলে সিগারের প্যাকেজিংটা এরকম হবে। সে যদি কোনো কসমেটিক্স আইটেম ব্যবহার করতে চায় সেক্ষেত্রে সেগুলো এরকম দেখা যাবে। এটা হচ্ছে তার একটা ট্যাগ বা বিভিন্ন বোতলের গায়ে এরকম ভাবে হবে। তো এটা হচ্ছে তার থিম সে আমাকে দিছে। এখানে এই যে রিজুয়েল যে লোগোটা আছে সেটা হচ্ছে এটা। এখানে আর একটা লোগো আছে সেটা হচ্ছে ডক্টর স্কোয়াশ। তো এই টাইপের একটা ডিজাইন সে আমার কাছ থেকে চাচ্ছে। এখন এটা চাওয়ার জন্য যেটা করতে হবে আমাকে, যে আমাকে ক্লায়েন্টের যে কোম্পানির নাম আছে সেই নামটা দিয়ে আমাকে ডিজাইনটা করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে, যেমন একটা এক্সাম্পল আছে, একটা এক্সাম্পল, আমরা এইগুলোর মতো কোনো একটা কিছু করার চেষ্টা করব। তো দেখেন, ব্রেন স্টর্মিং যখন আমরা করি, অর্থাৎ আমরা যখন কোনো ডিজাইন নিয়ে কাজ শুরু করি, এখন এটা আমার কাছে ডিজাইন ক্লায়েন্ট দিছে, আমি কি করব আমি শিওর না। তো এখন আমাকে ভাবতে হবে যে আমি যখন ডিজাইনটা করতেছি আমি এখানে কিভাবে ডিজাইনটা করতে পারি। তো দেখেন, প্রথম যদি আমি খেয়াল করি যে আমার এইখানে যে ডিজাইনের এক্সাম্পলগুলো সে দিছে, এই সবগুলা ডিজাইনের মধ্যে একটা কমন জিনিস হচ্ছে একটা সার্কেল, একটা রাউন্ড শেপ বা একটা সার্কুলার লোগো, কিন্তু সবগুলো ডিজাইনের মধ্যে একটা কমন জিনিস। এখানেও কিন্তু একটা সার্কুলার শেপ আমরা দেখতে পাচ্ছি। এটাও মোটামুটি একটা সার্কুলার শেপের মধ্যে আছে, যদিও এটা সার্কুলার আমি নাও ধরলাম। এখানে যে এক্সাম্পলটা আছে এটাও একটা সার্কুলার শেপের মধ্যে আছে, এখানে একটা সার্কুলার শেপের মধ্যে আছে। তো এটা হচ্ছে ক্লায়েন্টের পছন্দ। তাহলে এতটুকু আমরা কনফার্ম যে আমরা যে ডিজাইনটা করব সেখানে আমরা একটা সার্কেল টাইপের একটা সার্কুলার ডিজাইন করতে পারি বা একটা গোলাকৃতির ডিজাইন করতে পারি, যে ডিজাইনটার মধ্যে সাপোজ আমরা যদি এটার মতো ধরি, তাহলে দেখেন এখান থেকে আমরা এখানে একটা একটা মাস্কট ইউজ করতে পারি। ঠিক আছে, একটা বারবার শপ বা হেয়ার কেয়ার স্যালনের জন্য একটা মাস্কট ইউজ করতে পারি, একজন মানুষের চেহারা ইউজ করতে পারি। যেমন এই যে ডাক্তার স্কোয়াশের ক্ষেত্রে যেটা করছে, একটা গরিলা বা সাসকোয়াশ যেটাকে বলে, এরকম একটা গ্রাফিক এখানে ইউজ করছে। এখানে একটা চেয়ার ইউজ করছে, এখানে একজন মানুষ ইউজ করছে যেটা হচ্ছে একজন বারবার টাইপের দেখতে। বারবার মানে হচ্ছে যারা চুল কাটে। তো সেক্ষেত্রে আমরা যদি এগুলোকে দেখি তাহলে আমাদের একটা জিনিস কনফার্ম যে আমরা একটা সার্কুলার ডিজাইন করব। আমরা চাইলে মাঝখানে একটা গ্রাফিক ইউজ করতে পারি, যেটা হচ্ছে একটা চেয়ার হইতে পারে, একটা মানুষের চেহারা হইতে পারে, চাইলে এরকম টাইপের। যেহেতু এটা একটা যে সাসকোয়াশ নিয়ে ডিজাইন না, গরিলা বা কোনো কিছু নিয়ে ডিজাইন না, বাট একজন মানুষের চেহারা বা মানুষের ফেস কিন্তু আমরা এখানে রাখতে পারি। আর আমরা চাইলে উপর দিয়ে নিচে দিয়ে কিন্তু টেক্সট গুলাকে বসাইতে পারি। তো এতটুকু আমাদের জন্য কনফার্ম যে আমরা এরকম কিছু একটা করব। এখন যখন আমরা এরকম একটা ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমরা যখন ডিজাইনটা শুরু করতেছি,
আমরা যখন ডিজাইন করি ডিজাইনটা আমাদের আগে থেকে কিন্তু মাথার মধ্যে নিয়ে আসতে হবে যে আমি আসলে কি ডিজাইন করব। তো এই যে যা কিছু আমি এখানে ড্রয়িং করলাম বা আঁকাআঁকি করলাম এগুলোকে আপনি চাইলে কিন্তু খাতা কলমে করে নিতে পারেন যে আমি কিভাবে আসলে এটাকে প্লেস করব। আমি এখানে একটা গ্রাফিক রাখলাম, আমি নিচে এই যে ডেপার ড্যান কথাটা যেভাবে লিখছে আমি এইভাবে ক্লায়েন্টের কোম্পানির নামটা এখানে দিতে পারি। দেওয়ার পর আমি উপরে একটা ট্যাগ লাইন দিতে পারি, নিচে একটা ট্যাগ লাইন দিতে পারি। সাপোজ এইখানে হচ্ছে ইএসটি 2025, এরকম যেহেতু এখন 25 সাল শুরু হয়ে গেছে আজকের থেকে, তো সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু ওই সালটা লিখতে পারি। আমরা যদি কোম্পানি সম্পর্কে কোনো ইনফরমেশন এক্সট্রা ক্লায়েন্ট দেয়, যেমন এটা হচ্ছে লিখছে যে বারবার শপ, বা এখানে লিখছে যে হাই হোল্ড হাই শাইন, এই টাইপের একটা ট্যাগ লাইন আমরা ইউজ করতে পারি। তো এরকম যে কোনো কিছু আমরা যখন ডিজাইন করবো এগুলোকে আগে আমাদেরকে মাথার মধ্যে নিয়ে আসতে হবে। যখন আমার মাথার মধ্যে চলে আসবে এবার আমি চাইলে কিন্তু সেইগুলো দিয়ে আমার ডিজাইনটাকে শুরু করতে পারি। তো যাই হোক আমি এখন ডিজাইনটাকে শুরু করব। তো ডিজাইনটা শুরু করার ক্ষেত্রে আমাকে একটা গ্রাফিক তৈরি করতে হবে, যে গ্রাফিকটা সাপোজ এরকম একটা গ্রাফিক, ঠিক আছে, এরকম একটা গ্রাফিক, বা এই যে দেখেন এখানে একটা মানুষের ফেস ইউজ করা হয়েছে, আমরা এরকম একটা গ্রাফিক এখানে ইউজ করতে পারি। অথবা আমরা চাইলে বারবার এরকম একটা চেয়ার দিয়ে কিন্তু ডিজাইনটা করতে পারি, অথবা আমরা এরকম একটা মাস্কট টাইপের ডিজাইন করতে পারি যদি এটা রেলেভেন্ট না। তো এখন আমাদের একটা গ্রাফিক তৈরি করতে হবে। এখন গ্রাফিকটা তৈরি করার ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখন ড্রয়িং করব না। ড্রয়িং করতে গেলে সবাই পারবেন না, বা এখন এআই আছে, আমরা জাস্ট এআই দিয়েই কাজ শুরু করব। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে আমরা এখানে একটা আমরা গ্লিফ যে আমরা ফ্লাক্স যে এটা আছে, আমরা যদি ব্ল্যাক ফরেস্ট ল্যাবে চলে যাই, এটা হচ্ছে মূলত গ্লিফ বা ফ্লাক্স যে এটা বলে, ফ্লাক্স এআই। এই ফ্লাক্স এআইটার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা ব্ল্যাক ফরেস্ট ল্যাব। বাট এটাকে আসলে আমরা এখান থেকে ইউজ করতে পারি না, আমরা এটাকে ইউজ করার জন্য আমাদের আরেকটা ওয়েবসাইটের সাহায্য নিতে হবে, সেটা হচ্ছে গ্লিফ এআই। আপনারা গ্লিফ এআই লিখে সার্চ করলে পেয়ে যাবেন glyph.app, এটা হচ্ছে গ্লিফের ওয়েবসাইট। এখন এখান থেকে আচ্ছা, এখন যেটা করতে হবে যে আমাদের এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ঠিক আছে, আমাদের এখান থেকে অ্যাকাউন্ট করতে হবে। এখান থেকে সাইন ইনের কথা বলতেছে, যেহেতু আমরা এখন বাংলাদেশ থেকে এখানে আমি লগ ইন আছি, ফলে আমি সাইন ইন করতে চাইলে আমাকে সাইন ইন করতে দেওয়া হবে না। তো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাকে এখানে ব্রাউজে একটা ভিপিএন আছে, বা যে কোনো ভিপিএন আপনি ইউজ করতে পারেন। এই ভিপিএনটাকে আপনি ব্রাউজারের সাথে অ্যাড করে নেবেন। নর্মালি এখান থেকে সার্চ করবেন, করার পরে এই পেজে চলে আসবে। এখান থেকে আমার এখানে রিমুভ দেখাচ্ছে, আপনার এখানে অ্যাড দেখাবে বা গেট এরকম কিছু একটা দেখাবে, এখানে অ্যাড করে নেবেন। নিলে এটা আপনার ব্রাউজারে কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যেটা এখানে চলে আসছে, আমি এখান থেকে এটাকে আমি চাইলে পিন টু টুলবার করে দিতে পারি, তাহলে এটা অলওয়েজ টুলবারে পিন হয়ে থাকবে। এখন আমি এটাকে এখান থেকে অ্যাকসেপ্ট করে নেব, স্টার্ট ভিপিএন এ যাব, আমি এখান থেকে অন করে দিলাম। এটা অফ থাকবে নর্মালি, এখান থেকে অন করে দিবেন, তাহলে এটা ভিপিএন কিন্তু অন হয়ে গেছে। তো এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যখন আপনি পিসিতে ভিপিএন ইউজ করতেছেন বা ব্রাউজারে ভিপিএন ইউজ করতেছেন, তখন অবশ্যই কোনোভাবেই ফাইবার ব্রাউজ করবেন না, বা আপনার যে সমস্ত ওয়েবসাইট আছে ফাইবার আপওয়ার্ক এগুলাতে লগ ইন করবেন না। নর্মালি শুধুমাত্র এই ব্রাউজারটাতে, এটা একটা অন্য ব্রাউজার, আমার ফাইবারটা কিন্তু অন্য ব্রাউজারে লগ ইন করে আমি নতুন একটা ব্রাউজারে এটা ইউজ করতেছি, একটা ভিপিএন লাগাই নিছি। এখন আমি যেটা করবো যে আমি এখান থেকে একটা রিলোড দিব। রিলোড দিলে আমার এখান থেকে আমি এখন যে আমার ব্রাউজার অন আছে, তার মানে আমি এখন নেদারল্যান্ড থেকে ব্রাউজ করতেছি, এরকম কিছু একটা আমাকে দেখাচ্ছে। তো আমি এখানে সাইন ইনে চলে যাব। সাইন ইনে চলে যাওয়ার পর আমার এখান থেকে স্টার্ট ইউজিং গ্লিফ সাইন ইন উইথ গুগল, আমি এখানে সাইন ইন উইথ গুগলে চলে যাব। যাওয়ার পরে আপনার এখান থেকে যে ইমেল অ্যাড্রেস আপনার লগ ইন করা আছে সেটা চলে আসবে, সেটাতে ক্লিক করবেন, করার পরে এরকম চলে আসবে, কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দিয়ে দেওয়ার পরে নর্মালি এটা আপনার গ্লিপটা চলে যাবে। তো এখান থেকে একটা ইউজার নেম দিতে বলতেছে আপনাকে, আপনি একটা ইউজার নেম দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিলে হচ্ছে। দেওয়ার পরে দেখেন এখন কিন্তু আমি এটাকে এখন ব্রাউজ করতে পারবো, অর্থাৎ আমি গ্লিপটাকে কিন্তু ইউজ করতে পারবো। তো সেক্ষেত্রে আমি কি করবো, এখান থেকে বিল্ডে ক্লিক করব। বিল্ডে ক্লিক করার পর আমাকে এখানে এরকম একটা অপশন চলে আসবে, এটা হচ্ছে আনটাইটেলড গ্লিফ, বা গ্লিফের ইন্টারফেসটা হচ্ছে এরকম। এখান থেকে আমরা স্টার্ট বিল্ডিং উইথ গ্লিফ ব্লকস এটাকে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে নিব হচ্ছে ইমেজ জেনারেটর। এটাকে নেওয়ার পরে আমাকে এখন এখান থেকে কিছু সেটিং চেঞ্জ করতে হবে, যেমন হচ্ছে ইমেজ জেনারেশন মডেল। তো আমি কোন মডেলটা দিয়ে আমার ইমেজগুলোকে জেনারেট করতে চাই, সেক্ষেত্রে আমাকে এখান থেকে চুজ করতে হবে হচ্ছে ফ্ল্যাক্স প্রো। আপনি ফ্ল্যাক্স প্রো ভি ওয়ান আলট্রা যা নেন কোনো সমস্যা নেই, আমরা ফ্ল্যাক্স প্রো তো রাখলাম। নেওয়ার পর আমি এখানে কেমন সাইজ চাই, এটা স্কোয়ার থাকলে এনাফ, কোনো সমস্যা নেই। তো এখন আমার এআইটা কিন্তু সেট আপ হয়ে গেছে। এখন আমি এখানে আমার ইমেজগুলোকে তৈরি করব, বা আমি কোন ধরনের ইমেজ চাই সেইগুলোকে তৈরি করব। তো এখন আমি আসলে কি চাচ্ছি, আমি চাচ্ছি যে একটা বারবার শপের জন্য আমি ডিজাইন করতেছি। তো সেক্ষেত্রে আমি এখানে প্রম্পট দিতে পারি। তো আমি এখান থেকে প্রম্পট লিখলাম ইলাস্ট্রেশন অফ এ বারবার ফেস মেল হেয়ার লাইন ব্ল্যাক কালার ভেক্টর আর্ট স্টিকার। দেওয়ার পর আমি এটাকে রান দেব।
তো রান দিলে এটা আমাকে একটা ইমেজ তৈরি করে দেবে। এখন এটা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা যখন নতুন এখানে কাজ শুরু করতেছেন বা একটা নতুন অ্যাকাউন্টে আমরা প্রত্যেকদিন 20টা করে গ্লিফ এখানে রান করতে পারবো, অর্থাৎ 20টা করে এই যে আমি রান দিলাম এরকম ভাবে 20টা ইমেজ আমি জেনারেট করতে পারবো। এটা কম বেশিও হইতে পারে। তো এটা হওয়ার পরে কি হবে যে নর্মালি আপনি 20টার পরে আজকে আর করতে পারবেন না, 24 ঘন্টা পরে যে আবার করতে পারবেন। তো যাই হোক, দেখেন এটা আমাকে একটা ইমেজ দিছে। তো এটা হচ্ছে একটা মেল ফেস দিছে, হেয়ার লাইন এরকম একটা ইমেজ আমাকে দেওয়া হয়েছে। আমি এখন চাইলে এই ইমেজটা দিয়ে আমার ডিজাইনটা করতে পারি। আচ্ছা, তো এখন এটাকে আমি একটু সেভ করে নিচ্ছি, আমার কম্পিউটারে যে কোনো জায়গাতে সেভ করে নিচ্ছি। নেওয়ার পর আমি এখান থেকে একটুখানি দেখেন আমার এখানে যেটা হচ্ছে যে অফে বারবার ফেস না দিয়ে আমি এখান থেকে বারবার ফেসটাকে চেঞ্জ করে অফে মেল ফেস দিলাম বা মেল হেয়ার লাইন। আচ্ছা, হেয়ার লাইনটাকে আমি মেল হেয়ার লাইনটা কেটে দিই, মেল ফেস দিলাম ব্ল্যাক কালার ভেক্টর আর্ট, দেখা যাক কেমন আসে। তো আমি আসলে এখান থেকে চাচ্ছি, আসলে আমি চাচ্ছি একটু আইকন টাইপের কোনো কিছু, মেল ফেস আমি এখান থেকে দিতে পারি হচ্ছে আইকন, আইকন দিতে পারি, সিলুয়েট দিতে পারি, সাইড ভিউ দিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে মেল ফেস এরকম আসছে, এটা আমরা আসলে আমার কাজের না। তো যাক, আমি নতুন যে প্রম্পটটা লিখছি এটা একটু রান করে দেখি কি আসে। আচ্ছা, এটাতে এরকম আসছে, আসলে আমি এরকম যাচ্ছিলাম না। তো সিলুয়েট কথাটা আমি কেটে দিচ্ছি, সিলুয়েটটা আমার এখানে কাজে আসতেছে না। তো এখান থেকে আমি বারবার ফেস দিতে পারি, বারবার ফেস আইকন। আচ্ছা, আইকন থাক, দেখা যাক কি আসে। আমি এটা চাইলে মুছে দিতে পারতাম বা এটাকে আমি স্কিপ করতে পারতাম, বাট আপনাদেরকে দেখানোর জন্য স্কিপ করতেছি না যে আসলে আমরা যখন কাজ করি তখন যে প্রত্যেকবারই সবকিছু যেরকম চাই সেরকম চলে আসবে সেটা এরকম না। আপনাকে একটু সময় দিতে হবে, 2-1 মিনিট সময় দিতে হবে, 2-1বার ট্রাই করতে হবে, তারপর হয়তো আপনি এমন কিছু পাবেন যেটা আপনি চাচ্ছিলেন। ওকে, এটা অনেক সুন্দর একটা ডিজাইন আসছে, আমি এরকম কিছু একটা চাচ্ছিলাম। তো এটাকে আমি সেভ করে নিচ্ছি, বাট এখানে একটু সমস্যা হচ্ছে যে আমি এরকমই চাচ্ছিলাম, বাট এই যে হেয়ার লাইনটাতে একটু ঝামেলা করতেছে। তো আমি এখান থেকে হেয়ার লাইন কথাটা যদি মুছে দেই তাহলে কেমন আসবে দেখি, যদি না আসে তাহলে আমি এইটা ইউজ করব। এখন পর্যন্ত যতগুলা ইমেজ জেনারেট হয়েছে ওইটা সব থেকে বেস্ট হয়েছে। তো দেখা যাক কি আসে। আচ্ছা, এটাও সুন্দর আসছে। আসলে এখানে যেটা হচ্ছে যে ভেক্টর আর্ট কথাটা দেওয়ার জন্য এটা একটু আর্ট স্টাইলে আসতেছে বা একটু ডিটেল সহকারে আসতেছে। তো আমি চাচ্ছি যে এখান থেকে আমি তাহলে ভেক্টর আর্ট কথাটাকে একটু মুছে দেই। মুছে দেওয়ার পরে আমি লাস্ট একটা রান দিয়ে দেখি যে আসলে কেমন আসে। যেহেতু আমি এখান থেকে ডেইলি 20টা করে দিতে পারবো। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেহেতু ক্লায়েন্টের জন্য কাজ করতেছি, ফলে এখানে আমি চাচ্ছি যে সব থেকে সুন্দর ইমেজটা দিয়ে কাজ করার। বাট যদি এরকম হয় যে আপনি স্টক সাইটের জন্য কাজ করতেছেন, মাইক্রো স্টকের জন্য কাজ করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো একটা ইমেজ দিয়ে কিন্তু করতে পারবেন। ওকে, তো এটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হচ্ছে, খারাপ না। ওকে, তো আমি এটাকে সেভ করে নিলাম। তো নেওয়ার পরে এখন আমি এটাকে ইউজ করব, এটাকে দিয়ে আমি ডিজাইনটা কন্টিনিউ করব। তো এখন যেহেতু আমার এখানে কাজ শেষ, তো আমরা যেহেতু গ্লিফ ইউজ করতেছি এবং ক্লায়েন্টের জন্য কাজ করতেছি, সেক্ষেত্রে আমরা এখান থেকে কখনোই এটাকে পাবলিশ করতে পারবো না, আমরা এখান থেকে অবশ্যই ক্রস দিয়ে দেবো। তো ক্রস দিলে এই ইমেজটা হারাই গেছে, এই ইমেজটা আর কখনো কেউ দেখতে পারবে না যে আমরা এটা দিয়ে তৈরি করছিলাম, বা এটা যেরকম আমরা মিড জার্নি বা লিওনার্দো দিয়ে তৈরি করলে সেটা থেকে যায়, যে কেউ চাইলে দেখতে পারে, এই সমস্যার হবে না। এটা কেউ কখনোই আর দেখতে পারবে না যে আমি এটাকে ইউজ করছিলাম বা এটা দিয়ে আমি কোনো কিছু করছি। এনিওয়ে, তো এটা হচ্ছে নর্মালি আমাদের যে গ্লিফ ইউজ করার সিস্টেম, সেটা আমি এটাকে একটু সেভ করে নিচ্ছি। এখন যেটা আমাদের কাজ সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আমরা ভিপিএনটাকে অফ করে দেব। খেয়াল রাখতে হবে যখন আপনি ভিপিএন নিয়ে কাজ করতেছেন, ভিপিএন কখনোই অন রাখবেন না। অন রাখার পর আপনি যখন ব্রাউজ করবেন তখন কিন্তু এটাতে আপনার বিভিন্ন আইপি সমস্যা হইতে পারে, এবং যেহেতু আমরা ফাইবারে কাজ করি, অনেক সেন্সিটিভ একটা মার্কেট প্লেস, সেক্ষেত্রে সমস্যা হইতে পারে। তো যাই হোক, আমার এখানে এই কাজটা শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে এই যে ইমেজগুলোকে আমি তৈরি করলাম এগুলোকে এখন আমি প্রসেস করব। আচ্ছা, তো প্রসেস করা বলতে আমি এখন ফটোশপ ওপেন করতেছি। ফটোশপে আমি একটা আর্টবোর্ড নিচ্ছি 2000 বাই 2000 পিক্সেল সাইজের। এখন আমি এইখানে আমার ওই ইমেজগুলোকে ইম্পোর্ট করব, যে ইমেজগুলো আমি তৈরি করছি। তো এটা হচ্ছে লাস্ট যে ইমেজটা ছিল এটা। আচ্ছা, আমি একটু দেখি যে আসলে কোন ইমেজটাতে আমার সব থেকে ভালো রেজাল্ট আসবে মনে হচ্ছে। তো এটাতে সব থেকে ভালো রেজাল্ট আসবে। এর ডিটেলস গুলো মোটামুটি বেশি ভিজিবল, এর ডিটেলস গুলো একটুখানি ব্লারি, যদি আপনারা দেখে বুঝতে পারেন কিনা জানি না। এনিওয়ে, তো এটা হচ্ছে আমার যে ইমেজটা ছিল সেটা। এখন এটাকে আমি ইউজ করব। ইউজ করার জন্য প্রথম কাজ হচ্ছে আমি এর যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে রিমুভ করে দিতে পারি, অথবা আমি ব্যাকগ্রাউন্ডের লেয়ারটাকে যদি অফ করে দেই বা মুছে দেই তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। তো এখন এটা হচ্ছে আমার ইমেজ, আমি জাস্ট এটাকে সিলেক্ট করব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে থ্রেশহোল্ড। তো থ্রেশহোল্ডে যাওয়ার পর আমি এখান থেকে এই যে লেয়ারটা আছে এটাকে একটু কম বেশি করতে পারি। কম বেশি করলে আমার এখানে ডিটেলসগুলো কম বা বেশি হবে। দেখেন আমার এখানে যে গ্রাফিকের মধ্যে যে ডিটেলসগুলো আছে এগুলো কম বা বেশি হচ্ছে। তো
তো আমার আসলে অত ডিটেলসের দরকার না, এতটুকু কিছু একটা হইলেই হচ্ছে যে এখানে মোটামুটি দেখেন চুলের মধ্যে কিছু ডিটেলসটা বোঝা যাচ্ছে, এখানে বিয়ার্ডের মধ্যে ডিটেলসটা বোঝা যাচ্ছে, এরকম কোনো একটা কিছু হইলেই হচ্ছে। আচ্ছা, এখন আমি এটাকে রাস্টারাইজ করে দেবো। দেওয়ার পর আমি এটাকে কপি করতে পারি বা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি কপি করতে পারি, আমি ইলাস্ট্রেটরের মধ্যে পেস্ট করতে পারি। এবার দেখেন এটা হচ্ছে আমার যে ভেক্টর ইমেজটা ছিল, এটা জাস্ট ইমেজটা, এটাকে আমি এখান থেকে ট্রেস করে নেব। তো ট্রেস করলে কি হচ্ছে, এটা একটা ভেক্টর ইমেজ তৈরি হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো দেখেন এটা একটা ভেক্টর ইমেজ। এখন আমি এটার মধ্যে চলে আসবো, আসার পর আমি এখান থেকে নর্মালি ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি এই হোয়াইটের উপর ক্লিক করি, তাহলে যা কিছু হোয়াইট আছে সবকিছু একবারে ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হয়ে গেলে এই যে আমরা একটা সুন্দর একটা গ্রাফিক পেয়ে গেলাম, যেটা একটা ভেক্টর ইমেজ। তো এখন এর মধ্যে কিছু কিছু জায়গাতে একটু সমস্যা আছে, যেমন এই এরিয়াগুলা, এগুলো আসলে আমার প্রয়োজন নাই, তো এগুলোকে আমি একটু ফিক্স করে নিচ্ছি। আচ্ছা, ওকে। তো এখন যেটা আছে এটা হচ্ছে আমার জন্য পারফেক্ট। আমি এটা দিয়ে আমার ডিজাইনটা করব। আমি এটাকে একটুখানি ঘুরাই দেই। আচ্ছা, ঘুরাই দিলাম হচ্ছে রাইট ক্লিক ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট, তাহলে এটা এরকম দিকে চলে আসলো। ওকে, এটা হচ্ছে আমার যে ইমেজটা ছিল সেটা। এখন আমি এখান থেকে এরকম একটা এক্সাম্পল তৈরি করব। তো সাপোজ আমরা এই যে এটা আছে ড্যাপার ড্যান, আমরা এটার মতো একটা এক্সাম্পল তৈরি করব। এখন এখানে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমরা নর্মালি আমাদের কাছে টেক্সট কি আছে, এখানে ক্লায়েন্ট আমাকে শুধুমাত্র তার কোম্পানির নামটা দিছে, তার কোনো ট্যাগ লাইন সে আমাকে দেয় নাই। যেমন আমরা যদি এই যে ড্যাপার ড্যান এক্সাম্পলটা লক্ষ্য করি, এখানে এটা হচ্ছে সিগনেচার স্টাইল, পোমেড, তারপর হাই হোল্ড, হাই শাইন, এটা হচ্ছে একটা বোতল বা একটা ক্রিমের কৌটার হয়তো বা মুখ, এই যে মেড ইন ইংল্যান্ড এই যে কথাটা। তো এইরকম যদি আমার কাছে ইনফরমেশন থাকে তাহলে আমি সেগুলোকে ইউজ করতে পারবো। যদি এরকম কোনো কিছু না থাকে তাহলে আমি শুধুমাত্র ক্লায়েন্টের কোম্পানির নামটাকে ইউজ করব। তো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি যে এরকম যে ড্যাপার ড্যান কথাটা লেখা আছে আমি এরকম ভাবে ইউজ করতে পারি, অথবা আমি সিম্পলি জাস্ট এখানে ক্লায়েন্টের জন্য একটা টেমপ্লেট তৈরি করব, সেটা হচ্ছে একটা সার্কেল ডিজাইন। আমি আগেই বলছিলাম যে ক্লায়েন্ট যতগুলো এক্সাম্পল আমাকে দিছে এখন পর্যন্ত সবগুলোর মধ্যেই কিন্তু সার্কেল আছে, তাহলে আমরা সার্কেল টাইপের এটাকে ইউজ করতে পারি। করার পরে আমি এটাকে একটু ছোট করে দেবো এখানে। দেওয়ার পরে এখন আমি এটাকে, ওকে, এটা একটা অফসেট পাথ করব। আমি একটা সিম্পল ডিজাইন এখানে করতেছি আপনাদের জন্য। ধরেন এইখানে দিলাম একটা অফসেট পাথ, এটা হচ্ছে 40 পিক্সেল। এবার আমি আবারও, ওকে, আমি অফসেট পাথ করতেছি হচ্ছে পাথ থেকে অফসেট পাথ সেম, এটা আগেরটার যে সাইজ ছিল এটাও সেম সাইজে থাকবে। ওকে, আমার একটু ভুল হয়েছে, আমাকে আরেকটুখানি বড় অফসেট পাথ নিতে হবে, হয়তো এরকম ভাবে নিলে ভালো লাগবে, এরকম। তো আমি চাচ্ছি যে এখান থেকে এই যে অফসেট পাথ বা মিডিলের আমার যে রেখাটা আছে এই রেখাটা হচ্ছে মূলত আমি এরকম একটা ইফেক্ট এখানে তৈরি করব। তো দেখেন ইফেক্ট বলতে কি হচ্ছে, এখানে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ডিজাইনটার মধ্যে মূলত এটা হচ্ছে একটা, এটা হচ্ছে মেন একটা গ্রিন শেপ, একটা গ্রিন সার্কেল, তার মধ্যে একটা হোয়াইট সার্কেল গেছে, একটা ব্ল্যাক সার্কেল গেছে। তো এত কিছু যদি আমরা নাও করি, আমরা একটা সিম্পল এরকম টাইপের ডিজাইন কিন্তু করতে পারি। তো সেক্ষেত্রে আমি এখান থেকে দেখেন, আমি সাপোজ এখান থেকে ক্লায়েন্টের কালার কম্বিনেশন হচ্ছে এটা, তো আমি এটাকে একটু নেওয়ার চেষ্টা করি। এটাকে আমি এই কালার, আর এখান থেকে আরেকটা হচ্ছে অরেঞ্জ কালার। তো এই দুইটা হচ্ছে ক্লায়েন্টের কালার কম্বিনেশন, এগুলো সবই এআই দিয়ে জেনারেট করছে ইমেজ। তো এটা জাস্ট আসলে আমরা যেভাবে আছে এইভাবে ফলো করলেই হচ্ছে, এটা আসলে ক্লায়েন্টের ব্যাপার, সে কেমন ডিজাইন চাচ্ছে বা কি। তো এখন দেখেন আমি এখান থেকে চাচ্ছি যে আমার এই যে শেপটা আছে এটাকে আমি এই কালার দিলাম, দিয়ে এটাকে সবার নিচে দিয়ে দেবো। যেহেতু এটা এখন আমার যে ইয়েটা ছিল, যে ইমেজটা ছিল তার উপরে চলে আসছে, তো আমি রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম। তো সেন্ড টু ব্যাক দেওয়ার পরে এখন এখান থেকে আমাকে যেটা করতে হবে, আমি এখান থেকে এই যে লাইনটা আমি নিছি, এই যে ইলিপসটা আমি নিছিলাম, আমি এটাকে এখন এটাকে মূলত আমি আমার টেক্সট হিসেবে ইউজ করব। তো আমি এখান থেকে টাইপ অনে পাথ টুল নিচ্ছি, টাইপ অনে পাথ টুল নেওয়ার পর আমি এখানে লিখলাম হচ্ছে কোম্পানি নেম হিয়ার। এটা এখানে আমি ক্লায়েন্টের যে কোম্পানির নামটা আছে এটাকে পরবর্তীতে চেঞ্জ করে দেব যখন আমার প্রয়োজন হবে, বাট এখন আমি ভিডিও করার জন্য আমি এটাকে আর চেঞ্জ করতেছি না। তো আমি এখান থেকে একটু সার্চ করতে পারি, বারবার সব ফন্ট লিখে আমি যদি সার্চ করি, এখান থেকে আপনারা বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবেন। 1001fonts.com এটা একটা ভালো ওয়েবসাইট। এখান থেকে আপনারা যে ইয়াগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বিভিন্ন বারবার শপ, বারবার শপের ফন্ট, অর্থাৎ বারবার টাইপের ডিজাইনগুলোতে যে টাইপের ফন্ট ইউজ করে, এই ফন্ট আমার কাছে ভালো লাগতেছে, আমি এটাকে একটু ডাউনলোড করতেছি। এখানে একটা বিষয় হচ্ছে কি দেখেন, এখান থেকে কিছু কিছু ফন্টের পাশে এই যে মানে প্রত্যেকটা ফন্টের পাশে একটা করে ডলার সাইন দেওয়া আছে। তো এগুলো হচ্ছে নর্মালি যে এই ডলার সাইনগুলা হচ্ছে রেড, এটা কমার্শিয়াল ইউজ করা যাবে না, এটা হচ্ছে ফন্ট, সরি, এটা হচ্ছে ফ্রি ফর পার্সোনাল ইউজ অনলি, আর এই যেটা আছে এটাকে কমার্শিয়ালি ইউজ করতে পারবো। তো এত কিছুর মধ্যে এখন চাওয়ার দরকার নেই, এটা জাস্ট কিছুই না।
আমরা ক্লায়েন্টের জন্য কাজ করতেছি, তো এখন আমরা এটাকে আমরা ফন্ট হিসেবে আসলে সেল করতেছি না, বা এটাকে আমরা ফন্ট হিসেবে তাকে দিচ্ছি না। তো এটার নাম হচ্ছে স্ট্যানফোর্ড ব্রিথ। আমি এটাকে ইনস্টল করে দিলাম আমার পিসিতে, কম্পিউটার এটা চলে আসলো। এখন এখান থেকে স্ট্যানফোর্ড, এটা হচ্ছে সেই ফন্টটা। আমি একটু কালারটা, ওকে, আমি এই দুইটা কালারকে সিলেক্ট করে এখান থেকে একটু একটা গ্রুপ করে নিচ্ছি। তাহলে এটাকে সিলেক্ট করার পর আমি এখানে ক্লিক করলে আমার ওই কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, এখন এইটা হচ্ছে এরকম দেখতে আছে, আমার টেক্সটটা এরকম আছে। এটা টেক্সটার আসলে এত ডিটেলস আমি এখন ভিডিও করতেছি না, এই সব কিছু ডিটেলস আমার কোর্সে দেখানো আছে। ফলে যারা কাজ করতে চাচ্ছেন ফাইবারে, তারা কোর্সটাতে জয়েন করে নেবেন, সবকিছু ডিটেলসে পেয়ে যাবেন। দেখেন আমি এখান থেকে জাস্ট একটুখানি এটাকে সেন্টার করে দিলাম, এবং যেহেতু আমরা টেক্সটটা এরকম ভাবে আছে, লেখাগুলো অনেক গায়ে গায়ে আছে একটা সাথে আর একটা লেটারগুলো, তো সেক্ষেত্রে আমি একটু ইনক্রিজ করে দিচ্ছি, অর্থাৎ আমি একটু ভিতরের স্পেসটাকে ইনক্রিজ করে দিচ্ছি। ওকে, এটা একটু বেশি বড় হয়ে গেছে। তো সাপোজ এইখানে আমি রাখলাম এটাকে কোম্পানির নেম হিয়ার, এটাকে আমি কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এটাকে ঘুরাই দিলাম এখানে। দেওয়ার পর আমি এখানে লিখে দিব হচ্ছে ট্যাগ লাইন হিয়ার। এটা আসলে কিছুই না, নর্মালি আমি জাস্ট একটা জায়গা তৈরি করলাম যেন এটা মোটামুটি আর কি আমার ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। ওকে, তো এখন এটা এরকম হয়ে গেছে। আমি এখান থেকে সবকিছুকে একসাথে সিলেক্ট করব, এটাকে একটুখানি অ্যালাইন করে নিচ্ছি, সেন্টার অ্যালাইন। আচ্ছা, এই টেক্সটটাতে যখন আমি কাজ করতেছি, দেখেন এটার যে সেন্টার লাইনটা আসলে ঠিক নাই। ঠিক নাই মানে হচ্ছে, আচ্ছা এটা আমরা পরবর্তীতে হয়তো কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। এনিওয়ে, আমরা জাস্ট একটুখানি ম্যানুয়ালি এটাকে অ্যাডজাস্ট করে নিই যে এরকম হইলে মোটামুটি সেন্টার থাকতেছে এটা। তো এটা হচ্ছে আমি এখান থেকে এই কালার দিয়ে দিচ্ছি। ওকে, এই কালার দেওয়ার পর আমার এখান থেকে এই যে শেপটা আছে, এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিচ্ছি, দেওয়ার পর এটাকে এইখানে নিয়ে আসবো। আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল এফ দিলাম। দেখেন এই যে ইয়েলো শেপটা আর এই গ্রিন শেপটা, দুইটাকে যদি আমরা একসাথে সিলেক্ট করি, আপনারা এখানে দেখতে পারবেন এখান থেকে মাইনাস ফ্রন্ট দিলে ওই অংশটা কিন্তু মুছে যাবে। এখন আমি রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিয়ে দেবো, তাহলে দেখতে এরকম হয়ে গেছে। এখন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিচ্ছি, দেওয়ার পরে এটাকে আমি এইখানে নিয়ে আসবো। বাট এইটার সাইজটা অনেক বড় এটার তুলনায়, তো এই দুইটাকে আমি সিলেক্ট করব, করে এটাকে আমি একটু সেম সাইজে নিয়ে আসবো। আমি 10 পিক্সেল সাইজে নিয়ে আসলাম। তাহলে এটা হচ্ছে আমার যে মেন ডিজাইনটা ছিল সেটা, কোম্পানির নেম। এখন আমি যদি চাই যে না, আমি এখান থেকে একটা এক্সট্রা অংশ অ্যাড করব, সেটা হচ্ছে এরকম একটা কিছু। আমি জাস্ট এখান থেকে একটা এরিয়া তৈরি করতেছি, আর কিছুই না। এই দুইটাকে আমি এখান থেকে গ্রুপ করে দিচ্ছি, গ্রুপ করার পর আমি এটাকে এখানে এই পাশে নিয়ে আসবো, এটাকে রিফ্লেক্ট করে দেবো সেম ভাবে। ওকে, এখন এটাকে আমি এখান থেকে সেন্টার অ্যালাইন করে দেবো এরকম। সরি, তো এইটা এইটা আর এইটা, এই দুইটা একটা গ্রুপ হইতে হবে। গ্রুপ হওয়ার পরে এখন আমি চাইলে এটাকে সেন্টার অ্যালাইন করতে পারি এরকম ভাবে। এখন দেখেন আমার ডিজাইনটা মোটামুটি এরকম লাগতেছে, বাট আমি যদি চাই যে না, আমার এই যে ভিতরে যে শেপটা এটা আসলে প্রয়োজন নাই, তাহলে এটাকে আমি অন্যভাবে ইউজ করতে পারি। আসলে এটা ফিল কালারে ভালো লাগতেছে না, তো সেক্ষেত্রে আমি এটাকে আপাতত সরাই দিচ্ছি। এটা হচ্ছে আমার মেন ডিজাইন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমার ডিজাইনের মধ্যে কিন্তু ক্লায়েন্টের যে কালার কম্বিনেশন আমাকে দিয়েছে সেটা আমাকে অবশ্যই ইউজ করতে হবে। তো যেহেতু সেটা ইউজ করতে হবে, সেই ক্ষেত্রে আমি এইভাবে ইউজটা করতে পারি যে এখান থেকে আমি আর একটা ভার্সন তৈরি করব অবশ্যই, বাট আপাতত আমি এরকম করতেছি। আর এখান থেকে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ইএসটি। ইএসটি মানে হচ্ছে এস্টাবলিশড ডেট, তার মানে এটা কখন থেকে এস্টাবলিশ হয়েছে বা কি, এরকম একটা ইনফরমেশন আমি এখানে দিতে পারি। ইএসটি দিয়ে দিলাম ওই পাশে। আমি এটাকে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 2025, যেহেতু ক্লায়েন্ট এখনই ডিজাইনটা করাচ্ছে, ফলে হইতে পারে যে সে আসলে এটা এখনো শুরু করে নাই। অবশ্যই সে লোগো যখন এখন ডিজাইন করতেছে, সে হয়তো এটাকে পরবর্তীতে এই বছর হয়তো সে এই বিজনেসটা স্টার্ট করবে, বাট এটা একটা টেমপ্লেট, একটা ড্রাফট। ফলে ক্লায়েন্ট যখন বলবে যে না এটাকে এইভাবে চেঞ্জ করো, ওইভাবে চেঞ্জ করো, আমি তখন চেঞ্জ করে দেবো এটাকে। চাইলে আমি মানে এটাকে চেঞ্জ করে দেবো, তার জন্য আমি এডিটেবল রাখতেছি। তো দেখেন এটা হচ্ছে আমার মেইন যে ডিজাইনটা ছিল, সিম্পল একটা ডিজাইন। এখানে ক্লায়েন্টের যে একটা এক্সাম্পল দেওয়া ছিল ডেপার ডান, এই টাইপের একটা ডিজাইন আমি এখানে করছি। এখানে একটা এক্সাম্পল ছিল যেটা হচ্ছে একটা বারবার চেয়ার দিয়ে করা, এটা আমরা এরকম টাইপের একটা ডিজাইন আর কি আমি মোটামুটি একটা সার্কুলার ডিজাইন তার জন্য তৈরি করছি। তো এটাকে আমি এখান থেকে সেম ভাবে এই কালার দিয়ে দিচ্ছি। এখন এটা হচ্ছে একটা এক্সাম্পল, আমার একটা ড্রাফট আমি তৈরি করলাম। তো তৈরি করার পরে এখন এটাকে আমি চাইলে, এটাকে প্রথম কাজ আমি যেটা করব সেটা হচ্ছে এটা একটা অল্টারনেট ভার্সন তৈরি করব। তো অল্টারনেট ভার্সন কি? অল্টারনেট ভার্সন হচ্ছে এই আমি যা কিছু এইখানে
যা কিছু আমি গ্রিন রাখছি সেই গ্রিনগুলোকে এখন করে দিচ্ছি অরেঞ্জ, আর এখান থেকে আমার যা কিছু আছে অরেঞ্জ এটাকে আমি করে দেব গ্রিন। তাহলে এটা হচ্ছে আমার মোটামুটি যে ডিজাইনটার একটা অল্টারনেট ভার্সন। আচ্ছা, এটা হচ্ছে একটা অপশান। সেকেন্ড অপশান হিসেবে আমি তাকে দেব হচ্ছে এখান থেকে, যেহেতু এই যে এক্সাম্পলটা আমরা দেখছিলাম এখানে ডেপার ড্যান, এই এক্সাম্পলটা দেখেন যে এখানে এই শেপটা আসলে ফিল কালারে আছে, অর্থাৎ এই গ্রিনটা কিন্তু ফিল আছে তার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখানে দুইটা অপশন করতে পারি। এক হচ্ছে আমরা এইটাকে সিলেক্ট করব, এর একটা অফসেট পাথ করব, মোটামুটি মিডিল পজিশনে আসে এরকম একটা জায়গাতে একটা অফসেট পাথ নিব। নেওয়ার পরে এটাকে আমি বড় করে দেব। ওকে, আর একটুখানি অ্যাডজাস্ট করতে হবে এটাকে। সাপোজ এরকম এমনভাবে বড় করব যেন এটা মোটামুটি আমার সম্পূর্ণ এরিয়াটা এই যে দুইটা গ্রিন লাইন আছে গ্রিন লাইনের নিচে চলে যায়। তো সাপোজ এটা হচ্ছে আমার যে স্টাইলটা আমি করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম। এখন আমি যেটা করব যে আমি এখান থেকে এই যে মূল টেক্সট আছে এই দুইটাকে আমি কাট করব, এই দুইটাকে আমি কাট করব, এটাকে আমি সিলেক্ট করব করে, আচ্ছা এটাকে আমি অবশ্য এখান থেকে আমি অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি বা এটাকে আমি গ্রিন কালার দিয়ে দিচ্ছি আপাতত। দেওয়ার পরে আমার এখান থেকে এই যে দুইটা স্ট্রোক আছে বা স্ট্রোকগুলো আছে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অরেঞ্জ কালার। তাহলে এই যে আমার যে মূল যে গ্রিন শেপটা এখানে আছে এই শেপটাকে আমি এখন ট্রান্সপারেন্সি ওপেন করব, করে এখানে কন্ট্রোল এফ দেব। তাহলে আমার কোম্পানির নাম বা যে ডিটেলসটা ছিল এটা এখানে পেস্ট হয়ে যাবে, বাট এটাকে আমি এখান থেকে ব্ল্যাক করে দেব। তো যখন আমি ব্ল্যাক করে দিচ্ছি তখন এটা হোয়াইট হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে আমরা ট্রান্সপারেন্সির মধ্যে যখন কোনো কিছুকে পেস্ট করি সেটা মূলত ওই এরিয়াকে ট্রান্সপারেন্ট করে দিচ্ছে। তো ট্রান্সপারেন্ট করে দেওয়ার কারণে কি হচ্ছে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এটা ব্যাকগ্রাউন্ড থেকে হোয়াইট দেখা যাচ্ছে। তো দেখেন এটা হচ্ছে আরেকটা অপশন যেখানে আমার এটা ওইরকম ভাবে ফিল থাকবে। এখানে ডেপার ড্যান যে এক্সাম্পলটা আছে এটার মতন করে এরকম ফিল থাকবে। আমরা এরকম করতে পারি, আমরা আরেকটা ভার্সন করতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে যদি এই অপশনগুলোকে উঠাই দেই, সাপোজ আমি এখান থেকে আরেকটা ভার্সন তৈরি করব, সেটা হচ্ছে এটা আমি ক্লায়েন্টকে অপশন দিচ্ছি যে সে যেন চুজ করার অপশন পায় যে সে কোনটা চাচ্ছে। আচ্ছা, এইখান থেকে আমি এই যে আমার যে শেপটা আছে এটাকে নেব। এবার এখান থেকে দেখেন আমি একটুখানি কাজ করব, সেটা হচ্ছে আমি এখান থেকে একটা শেপ ড্র করব এইভাবে, যেন আমার এই যে দুইটা শেপ আছে এই দুইটা শেপের মাঝখান দিয়ে এটা আসে এরকম। এরকম ভাবে দেওয়ার পরে আমি এটাকে এখান থেকে নিয়ে আসব। আসার পরে আমি এখান থেকে এই যে দুইটা গ্রুপ আছে অরেঞ্জ কালারের শেপ আছে এটাকে মুছে দিচ্ছি। এখন এইখানে যে ইএসটি যে ডেটটা আমি দিছিলাম, এই যে দুইটা টেক্সট এটাকে কাট করব, করে এখানে পেস্ট করতেছি, করে এটাকে আমি এই কালার দিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আরেকটা অপশন। এখন এখান থেকে যেহেতু আমি এটা স্ট্রেট কাট করছি, আমি চাইলে এখান থেকেও এটাকে স্ট্রেট কিন্তু কাট করতে পারি। আচ্ছা, আমি একটুখানি ট্রাই করি, সেটা হচ্ছে আমাকে এখান থেকে তাহলে ওকে আমি এই দুইটাকে মুছে দিচ্ছি। দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নেব। তো রেক্ট্যাঙ্গেল নিলে এরকম দেখা যাচ্ছে, রেক্ট্যাঙ্গেলটা এরকম হয়ে গেছে। এবং রেক্ট্যাঙ্গেলটা অবশ্যই আমরা ট্রান্সপারেন্সির মধ্যে যা কিছু দিব সেগুলো সব 100% ব্ল্যাক হইতে হবে। তো এখন এরকম দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আরেকটা অপশন যে আমাদের কাছে এখন আমরা ক্লায়েন্টকে এই অপশনগুলো কিন্তু সেন্ড করব যে তার কাছে কোনটা ভালো লাগছে। যদিও এটা সবকিছুই মূলত হচ্ছে সেম ডিজাইন, বাট আমরা সেম ডিজাইনের বিভিন্ন ভ্যারিয়েশন দিলাম। যেমন সেইখানে বলছে যদি সে কোনো প্যাকেজিং এর গায়ে ইউজ করতে চায় তাহলে একটাকে ইউজ করতে পারে, যদি সে চায় যে এটাকে টি শার্ট হিসেবে প্রিন্ট করবে, দেখেন সে টি শার্ট হিসেবে প্রিন্ট করতে চাইলে এগুলোকে প্রিন্ট করতে পারে। সে যদি চায় যে না এটাকে আমি একটা লোগো হিসেবে কোথাও প্রিন্ট করব এটাকে ইউজ করতে পারে বা এটাকে ইউজ করতে পারে। যদি চায় যে প্যাকেজিং কোনো কিছুর গায়ে ইউজ করব সেই ক্ষেত্রেও সে যে কোনো একটাকে ইউজ করতে পারে। তো এখানে মূলত আমাদের কাছে একটাই ডিজাইন, সেটাকে আমরা বিভিন্ন ভ্যারিয়েশন তৈরি করে কিন্তু ক্লায়েন্টের কাছে সেন্ড করতেছি। তো এই হচ্ছে কাজের প্রসেস আর কি। আমরা যখন ফাইবারে ক্লায়েন্টের জন্য কাজ করি তখন সাধারণত এক একজন এক এক প্রসেসে কাজ করে, সবার প্রসেস আলাদা, বাট আমার প্রসেস হচ্ছে এইটা। আমি ডিজাইনটাকে রিসার্চ করার থেকে শুরু করে যখন কাজটাকে কন্টিনিউ করি আমি এইভাবে আইডিয়া জেনারেট থেকে শুরু করে ডিজাইনগুলো কমপ্লিট করে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই আর কি, যাদের কোনো প্রশ্ন থাকবে এই বিষয়ে তারা অবশ্যই কমেন্ট করবেন, আর আমার কোর্সের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যারা কোর্সে জয়েন হতে যাচ্ছে তারা অবশ্যই জয়েন করে নেবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।